এখন আমি রাইড করবো রাইডার। প্রথম প্রথম তো তেল খাবে একটু। Hey good people, assalamu alaikum. It's me Shafiq Abdi and welcome to my another brand new blog. আজকে এক্সপ্লোরের অল্টারনেটিভ হিসাবে রাইডারটা নিয়ে বের হয়েছে, টিভিএস রাইডার। তো রিসেন্টলি ওই বাইকটি পারচেস করা হয়েছে আমার বন্ধুর জন্য। তো বেশ কয়েকদিন যাবত এটি রাইড করতেছি আমি। তো আমাদের একটা প্ল্যানিং চলতেছে লং ট্যুর দেওয়ার। তো মোটামুটি বেটার এক্সপিরিয়েন্স করতে পারবো যখন লং ট্যুর দিব, তখন আপনাদেরকে প্রপারলি বলতে পারবো যে এই বাইকটি আসলে কাদের জন্য বেশি সুইটেবল, কাদের জন্য ভালো হবে। আমরা তো রেল ক্রসিংয়ে পড়ে গেলাম, তো রেল ক্রসিংটা পার হয়নি। তো ফাইনালি আমরা রেল ক্রসিং থেকে পার হলাম। এখন আমরা যে রোডটা দিয়ে যাব, এই রোডটা অনেক সুন্দর একটি রোড। এই রোডটাকে মূলত আমবাগান রোড বলে। অনেক পছন্দের একটি রাস্তা, আমার পিওর একটা অক্সিজেন পাই বলে মনে হয়। টিভিএস রাইডার বাইকটা 125 সিসির মধ্যে ভালোই করেছে। বিশেষ করে ড্যাশবোর্ডটা দেখলে মনে হয় না যে এটা একটা 125 সিসির বাইক, আর যথেষ্ট পাওয়ার আছে যা দেখতে পাচ্ছি। তো ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। বৃষ্টি না পাইলেই চলে, আর নাহলে ফেসে যাব যদি বৃষ্টি চলে আসে। আমাদের একটা লং ট্যুর বা প্ল্যান চলতেছে কক্সবাজার এই বাইকটি নিয়ে। তখন মোটামুটি ভালো মন্দ শেয়ার করতে পারবো আপনাদের সাথে যে আসলে বাইকটি কেমন। 2024 সালে এসে বাইকটি পারচেস করা কতটা যৌক্তিক হবে এবং কাদের জন্য সুইটেবল হবে সেটি তখন শেয়ার করা যাবে। ব্রেক কম কাজ করতেছে বলে মনে হচ্ছে। পায়ের ব্রেকটা, ইঞ্জিন ব্রেকটা সম্ভবত কম কাজ করতেছে, বাট হাতের ব্রেকটা ঠিক আছে, অর্থাৎ ডিস্ক ব্রেকটা, সামনের ব্রেক যেটা সেটা ঠিক আছে। খুব ভাইব্রেশন করতেছে বাইকটা, মাত্র 4000 RPM-এ অনেক বেশি ভাইব্রেশন করতেছে। নতুন বাইক আসলে আর কিছুদিন যাক, তারপর এক্সপিরিয়েন্স করা যাবে যে আসলে কেমন যাচ্ছে। এতে চলে এসছি। অ্যাকচুয়ালি আমরা মূলত বের হয়েছি 1602 নম্বর গেট ফিনিশে যাওয়ার জন্য, বাট ভুলক্রমে চলে আসছি টাইগার পাসের ওদিক দিয়ে। তো সমস্যা নেই, অনেক রাস্তা আছে যাওয়ার। আমরা এখন এই রাস্তার নাম এক্স্যাক্টলি বলতে পারি না, পাহাড়ের চিপা দিয়ে একটি রাস্তা, এটা দিয়ে চলে যাচ্ছি। এটা দিয়ে জিসি বের হওয়া যাবে। মাই গড, অটো রিক্সা চলছে নাকি প্লেন চলে আল্লাহ জানে। মোটামুটি কন্ট্রোলিং ভালো আছে দেখা যাচ্ছে বাইকটির, খারাপ না, এবং সিটিং পজিশনও ভালো লাগতেছে। আজকে কয়েকদিন যাবত রান করতেছি, বাইকটা চালাচ্ছি আমি, তো বেশি খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগতেছে। লং ট্যুর করা যাবে বলে মনে হচ্ছে। এখন কথা হচ্ছে কক্সবাজারে যাওয়ার প্ল্যান করেছি বাইকটি নিয়ে কয়েকদিন পরে। এখন কেমন পারফর্ম পাই সেখানে সেটা তখন বোঝা যাবে। তখন আপনাদেরকে ভালো মন্দ একটা আইডিয়া শেয়ার করতে পারবো যে অ্যাকচুয়ালি বাইকটা লং ট্যুরের খ্যাত কেমন পারফর্ম করবে সেটি। সিটির জন্য বেস্ট, আই থিঙ্ক সিটির জন্য ঠিক আছে, সিটিতে ড্রাইভ করার জন্য। কুকিং গ্লাসও ঠিক আছে, ও ওয়াইড আছে যথেষ্ট, ভিজিবিলিটি ভালো আছে, পাওয়ার আছে, ড্রাইভ করে মজা আছে। ফিলটা যেন মনে হচ্ছে 150 বা 160 সিসি বাইক চালাচ্ছি এমন। কি এক অবস্থা, এমনিতে পায়ের ব্রেক কাজ করতেছে না, সেখানের মধ্যে আরো মুখামুখি অবস্থান। আমরা মূলত বের হয়েছি একটু ফিটনেস কেয়ার যাবো, কিছু কাজ আছে। আমার কিছু পার্সোনাল কাজ আছে, যে আমি রিসেন্টলি একটি মোবাইল পারচেস করেছিলাম, সেটা এখন এক্সচেঞ্জ করবো, আর একটা নিব। রুচি চেঞ্জ হয়ে গেছে, রুচি চেঞ্জ হওয়ার কারণে এখন আর একটা এক্সচেঞ্জ করবো চিন্তা ভাবনা করছি। তো দেখি আসলে কোন মোবাইলটা এক্সচেঞ্জ করা যায়। আর মূলত আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে বের হওয়া, বাইকটির অনেক কাজ আছে, অনেক কাজ করাতে হবে। এখানে জিপিএস লাগাতে হবে, তারপর ব্রেকিং, অর্থাৎ পায়ের যে ব্রেক, ইঞ্জিন ব্রেক কাজ করছে না, ওটার সম্ভবত ব্রেক শো চলে গিয়েছে, ওটা চেঞ্জ করতে হবে। এরকম অনেক কাজ আছে, কারণ বাইকটি আসলে শিফট হয়ে যাবে কক্সবাজার আর কয়েকদিন পরে, তাই কাজগুলো করাই নিয়ে যেতে হবে।
মিটার একটু প্রবলেম দেখা দেয়। মিটারতে এরর মনে হয়, নেটল দেখালে 1 নাম্বার গিয়ার দেখায়, যখন নেটল দেখায় এখানে তখন 1 নাম্বার গিয়ারে চলে আসে, আবার 1 নাম্বার গিয়ারে থাকলে নিউট্রাল হয়ে যায়, কেমন যেন মাঝে মধ্যে 1-2 নাম্বার গিয়ারে থাকলেও 5 নাম্বার গিয়ার শো করে। নতুন বাইকে অনেক রকমের প্রবলেম থাকে, ভালো মন্দই থাকে। সো সেটাকে মেনে নিয়েই ড্রাইভ করতে হবে। কোনো বাইকে 100% পারফেক্ট নয়, কম বেশি সব বাইকে এই প্রবলেম আছে এবং ভালো মন্দ আছে, কিছু দিক ভালো থাকে, কিছু দিক খারাপ থাকে। তো মোটামুটি ফার্স্ট রাইড হিসাবে ভালোই লাগতেছে। ফার্স্ট না, যেদিন এটা পারচেস করেছি সেদিন আমি রাইড করেছিলাম, তবে সেদিন তো অত ভালোভাবে করা হয়নি। আজকে মূলত মোটামুটি ভালোভাবে রাইড করা হবে এবং হচ্ছে, সেই কে বলতে পারি। আবার মনে ট্রাফিক জ্যামে পড়ে গেলাম। সো মোটামুটি রাইড করে ভালো লাগতেছে, এটা হচ্ছে ব্যাপার। এখন লং রাইডে কেমন পারফর্ম করে ওটা দেখার বিষয়। তো সেটাও তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। মোটামুটি ওভারঅল একটা ভালো রিভিউ শেয়ার করতে পারবো, যা অ্যাকচুয়ালি বাইকটা কেমন হচ্ছে, কেমন হবে, বা 2024 সালে এসে বাইকটি নেওয়া আসলে কতটা যুক্তিযুক্ত হবে, কাদের জন্য ভালো হবে, সকল কিছু ইনশাল্লাহ জানানো হবে। তো ফার্স্ট ইমপ্রেশন হিসাবে আমি বলতে পারি খারাপ না, মোটামুটি ভালোই বাইকটা। চালিয়ে মোটামুটি আছে, মজা আছে, এবং মোটামুটি একটা যে বাইক রাইড করতেছি আমরা একটা ফিল পাওয়া যায় এই আর কি। মোটামুটি কথা বলতে বলতে আমরা চলে আসছি যে ডেস্টিনেশন, সেখানে চলে আসছি, অলমোস্ট কাছাকাছি চলে আসছি। সো ফিল্ডের সামনে আসি, দেন কথা হবে। সো ফাইনালি আমরা 1602 নাম্বার গেট চলে আসছি, অর্থাৎ ফিটনেস কেয়ার কাছাকাছি চলে আসছি। এখন আমরা জিসি পার হয়েছি। ওয়েদারটা অনেক কুল হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি না আসুক সে প্রার্থনা করি, কারণ বৃষ্টি যদি আসে তাহলে প্রবলেমে পড়ে যাব, কারণ কোনো প্রোটেকশন নিয়ে বের হয়নি, ভিজতে হবে। এখন ভিজাটা উচিত হবে বলে মনে হয় না। এটা একটি সাউন্ড অসাধারণ, একজস্টের যে সাউন্ডটা সেটা খুব স্পোর্টি সাউন্ড, মানে একটা বাইক আসতেছে সেটা মোটামুটি বুঝিয়ে দেয় সবাইকে, খেয়ালাস করে দেয় যে একটি বাইক আসতেছে। আমরা ডানে যাব, আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডানে, ইংলিশ কেয়ার আমরা যেখানে যাব। সো ট্রাফিক মামাকে থ্যাঙ্কস, হ্যাঁ, সিগন্যাল দিয়ে রাখার জন্য। আমরা পার্কিংয়ে চলে আসছি আমাদের বাইক রাখার। হ্যাঁ, পার্কিংয়ে তো বাইকে নেই দেখতে পাচ্ছি, তো গাড়ির নাম্বার নেই। ইয়ারটা নামিয়ে নিবি গো, টোকেন নিবে কিভাবে? নাম দিয়ে বলি, আমাদের গাড়ির তো নাম্বার হয়নি এখনো, তো টোকেনটা কিভাবে হবে নাম দিয়ে? আচ্ছা, অন টেস্ট। কি পে কি এখন করতে হবে নাকি যাইতে? কোনো সমস্যা না। ভাই কত? হ্যাঁ, আমার কাছে আছে 10 টাকা ভাঙতি। অন টেস্ট দিয়ে চিনবে কেমনে? স্টার্টিংয়ে প্রবলেম দিচ্ছে। বেসিক্যালি আমরা যে কাজে আসছি কাজটি সাকসেসফুল হলো না,
ফোনটা এক্সচেঞ্জ করা হলো না। ক্যামেরার যে একটা ব্যাগ কিনবো চিন্তা ভাবনা করেছিলাম, সেটাও পারচেস করা হলো না। এখন আমরা ইউনেস্কো সিটি সেন্টারের দিকে যাচ্ছি, সম্ভবত এখানে গেলে পাওয়া যাবে। মূলত আজকে বের হওয়ার পিছনে অন্যতম রিজন সেটি হচ্ছে টিভিএস এই রেডার বাইকটি চালানো এবং বাইকটি সম্পর্কে আপনাদেরকে জানানো যে আসলে বাইকটি চালিয়ে কেমন লাগছে, সেটি মূলত টেস্ট করার জন্য আজকে বের হওয়া। তো চিন্তা করেছি যেহেতু বাইকটি টেস্ট রাইড দিব এবং তাদের রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, তাই চিন্তা করলাম একেবারে কিছু কাজ আছে সেগুলো করে আসি। কাজ ওইটা না হোক যে আমি যে কাজে আসছি সেগুলো না হোক, অ্যাটলিস্ট এই কাজটা তো হচ্ছে যে বাইকটি ড্রাইভ করে দেখতে পাচ্ছি কেমন। তো বেশ ভালোই লাগতেছে, খারাপ না। 4000 RPM এর নিচে থাকলে ভাইব্রেশন করে না, বাট এর উঠতে গেলে 4000 RPM যখন ক্রস করে তখন ভাইব্রেশন ফিল হয়, মোটামুটি ভালোই ভাইব্রেশন ফিল হয়। তবে যাই বলি, এই বাইকটি অ্যাডজাস্ট সাউন্ড অসাধারণ। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, বাট কিন্তু অনেক অনেক সুন্দর শোনা যাচ্ছে। অ্যাডজাস্টার সাউন্ড আসলে অনেক সুন্দর, স্পোর্টি একটা ভাব আছে, মানে সাউন্ডের মধ্যে একটা স্পোর্টস বাইকের যে ভাইব সেটি ক্রিয়েট করেছে মূলত। তো শহরে মুভ করার জন্য এই বাইকটি যথেষ্ট ভালো, মাইলেজও ভালো আছে বাইকটির শুনেছি, যদিও মাইলেজ আমি টেস্ট করে দেখি নাই, বাট টেস্ট করলে বোঝা যাবে। তো তবে এখন একটু মাইলেজ কম পাওয়া হচ্ছে, কারণ যেহেতু বাইকটি এখনো নতুন, ইঞ্জিনটা এখনো নতুন, তাই। কিন্তু ফার্দার ভালো একটা মাইলেজ পাওয়া যাবে আই গেস। তো আমরা চলে আসছি কথা বলতে বলতে ইউনেস্কো সিটি সেন্টারের সামনে। আমরা এখন ইউনেস্কো সিটি সেন্টারে প্রবেশ করব। মূলত আমার যে ক্যামেরার ব্যাগ সেটি ফিনল্যান্ডে পাইনি, তাই এখানে দেখি পাওয়া যায় কিনা। যে কাজগুলোতে আসলাম একটা কাজও হলো না, 3টা কাজ নিয়ে আসছিলাম। প্রথমত ছিল ফোন এক্সচেঞ্জ করা, তারপর হচ্ছে সেকেন্ড যে কাজটি ছিল সেটা হচ্ছে ক্যামেরার জন্য একটা ব্যাগ কিনা, সেটাও হলো না, পেলাম না। তো আমরা এখন কদমতলির দিকে যাব। টিভিএস রেডার এই বাইকটি রাইড করতে করতে অলমোস্ট 2 থেকে 3টি প্রবলেম পেয়ে গেলাম, যদিও প্রবলেমগুলো বিগ ইস্যু না, এগুলো সলিউশন করার মতো সিলি, কিন্তু তারপর পেলাম সেটা হচ্ছে ব্রেকিংয়ে কাজ করছে না, এটা ঠিক করা যাবে। তারপর মিটার এরর হয়, মিটার প্রবলেম দেখা দেয়, সেটা হয়তো সার্ভিস সেন্টার গেলে ঠিক হতে পারে। আর এছাড়া হচ্ছে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটাও হয়তো কিছুদিন যাওয়ার পরে হয়তো সেটা অ্যাডজাস্ট হতে পারে, স্মুথ হতে পারে। এই 3টি প্রবলেম পেলাম, তবে ভালো দিকে বেশি পেলাম, অর্থাৎ ভালো লাগাটা বেশি। সেটা হচ্ছে ভালো লাগার মধ্যে হচ্ছে যেমন বাইকটি রাইড করে মোটামুটি ভালো একটা ফিল হয় যে একটা বাইক রাইড করতেছে এমন, এবং এটা একটা যে কম সিসির বাইক রাইড করতেছে এমনটা ফিল হয় না, এটা একটা গুড সাইড। এছাড়া কন্ট্রোলিং ভালোই লাগতেছে, সিটিং পজিশনটাও ভালো আছে। তারপর মিটারটা দেখতে অনেক সুন্দর আছে, এগুলো হচ্ছে এই বাইকের ভালো দিক। আর মাইলেজটাও ভালো আছে। সো আমি জাস্ট আপাতত বলছি, কিন্তু আমি এটার একটা ফুল রিভিউ করব আগে, এটি ভালোভাবে রাইড করে নিই, অর্থাৎ একটা লং ট্যুর দিয়ে আসি। লং ট্যুর দিয়ে আসার পরে মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে যাবে ভালোই। 150-200 কিলোমিটার যখন এটা নিয়ে রান করব, তখন বেটার একটা এক্সপিরিয়েন্স হবে, তখন আপনাদেরকে ভালোভাবেই এর ভালো এবং খারাপ দিকগুলো আপনাদেরকে জানাতে পারবো। তো মোটামুটি এখন আপাতত আমি জাস্ট কয়েক কিলোমিটার নয়, এখনও প্রায় এই পর্যন্ত আজকে এই কয়েকদিন যাবত এবং আজকে সহ অলমোস্ট 30-40 কিলোমিটার মতো চালিয়েছি। সেই এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি, আজকে মোটামুটি ভালোই চালানো হচ্ছে, অনেকক্ষণ ধরে চালানো হচ্ছে। সো
তাই বলতে পারছি। আজকে জাস্ট ওই অভিজ্ঞতা থেকে শেয়ার করা যে কেমন সেটা, বাট প্রপার একটা রিভিউ দিতে হলে, প্রপারলি যদি বলতে হয়, শেয়ার করতে হয় যে আসলে বাইকটি কেমন, তাহলে অবশ্যই আরও অনেক কিলোমিটার রান করা উচিত। আর লং ট্যুর দিলে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স হয়ে যাবে শেয়ার করার মতো। তখন আমি আপনাদেরকে প্রপারলি জানাতে পারবো যে অ্যাকচুয়ালি বাইকটি কেমন এবং বাইকটি কেমন হবে 2024 সালে বাইকটি পারচেস করা কতটা ঠিক হবে সেটা। এই যে এখন 5 নাম্বার গিয়ার থেকে 2 নাম্বার গিয়ারে চলে গেল, অথচ আমি ছিলাম 3 নাম্বার গিয়ারে, কিন্তু দেখাইছে 5 নাম্বার গিয়ার। এই ধরনের মিটারের প্রবলেম দেখতে পাচ্ছি। তো আমরা অলমোস্ট কদমতলী দিকে চলে আসছি। আমরা এখন যাব সালাউদ্দিন ভাইয়ের কাছে আমাদের গাড়িটিকে একটু দেখানোর জন্য, চেক করার জন্য। সো আপনারা নেক্সট কী টাইপের ভিডিও পেতে চান সেটা অবশ্যই জানাবেন। সালাউদ্দিন ভাই ব্যস্ত? হ্যাঁ, এখন ফ্রি হবেন কখন? 1-2 ঘন্টা? 1-2 ঘন্টা লাগবে নাকি ফ্রি হতে? কালকে আসছে বলতেছে, কালকে আসবি? দিতে হবে। নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে কালকে আসি। সালাউদ্দিন ভাইয়ের কাছে আসলাম, তাও হলো না। সালাউদ্দিন ভাইও বিজি, কালকে আসতে বললো, আগামীকাল আসতে বললো। এখন কাজ করতে পারবেন, ওনার হাতে অনেক কাজ ধরা, ওগুলো করে শেষ করতে সময় লাগবে। ফোন এক্সচেঞ্জ করতে গেলাম, তাও হলো না। ক্যামেরার ব্যাগ কিনতে গেলাম, তাও হলো না। সালাউদ্দিন ভাইয়ের কাছে আসলাম, তাও হলো না, উনিও ব্যস্ত, আগামীকাল আসতে বললো। যেখানেই যাচ্ছি প্রবলেম। আজকে বের হওয়ার পিছনে আমার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে টিভিএস রয়্যালের এই বাইকটি রাইড করে দেখা, যে আসলে বাইকটি কেমন। তো সেটি দেখা হয়েছে মোটামুটি, যা দেখলাম যা বুঝলাম সেটা আপনাদেরকে তো শেয়ার করেছি, যা অ্যাকচুয়ালি বাইকটি কেমন। মোটামুটি আরও ভালো লেগেছে, খারাপ না। এটা 125cc বাইক হিসাবে অনেক ভালোই করেছে, যার কারণে হয়তো মানুষজন অনেক বেশি এই বাইকটি পারচেস করতেছে। এই বাইকটি 125cc হওয়া সত্ত্বেও 125cc মনে হয় না। সিটিং পজিশন, লুক, সব কিছুই 150cc কোনো বাইকের চেয়েও কম নয়, এবং কিছু কিছু 150cc বাইক আছে যাদেরকে বিট করবে এই বাইকটি। সো আমার কাছে, আমি যদি বলতে যাই এক কথায় ফার্স্ট ইমপ্রেশন হিসাবে, তাহলে ভালোই লেগেছে, নট সো ব্যাড। এই বাইকটি নিয়ে যখন লং ট্যুর দিব একটি, কক্সবাজার যাওয়ার যে প্ল্যান করেছি সেটি দিয়ে আসার পরেই মোটামুটি আপনাদের সামনে আপনাদেরকে এক্সপ্রেস করতে পারবো, শেয়ার করতে পারবো যে অ্যাকচুয়ালি বাইকটি কেমন, সেটা প্রপার যে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড সেগুলো শেয়ার করতে পারবো। সো ততক্ষণ পর্যন্ত ফলোইংয়ে রাখেন, এবং খুব শীঘ্রই আবারই ব্যাক করবো কোনো নতুন এক ভিডিও নিয়ে। সো এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো কথা আর না বাড়িয়ে আজকের ভিডিওটি আর তেমন লং করছি না, সমাপ্ত করে দিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।